মহাবীর মহাপ্রতাক্রমশালী জাহাপনা কলিমুদ্দিন শাহ আসছেন, সাবধান। মন্ত্রী, হুকুম করুন জাহাপানা। আজ সবাই কি সকালে উপস্থিত হয়েছে? জি জাহাপানা, সবাই উপস্থিত রয়েছে। মন্ত্রী, জি জাহাপানা। তোমাকে যে বলেছিলাম আজকে আমার মেয়েকে দেখার জন্য 4টি রাজপুত্র আসবে, তারা কখন আসবে তুমি কি বলতে পারো? আপনি বললে আমি তাদেরকে এখনই ডাকতে পারি। ঠিক আছে মন্ত্রী, তাহলে তাদেরকে এখনই ডাকো, শুরু করা যাক। ডাক্কা জাহাপানা। বিলগেস্টের ছোট ভাই হাজির। সালাম জাহাপানা। আমি বিল গেটস এর ছোট ভাই কারেন গেটস। বলো হে কারেন গেটস, তোমার যোগ্যতা কি? আমেরিকাতে আমার হীরার ব্যবসা আছে। আমি ছোট্ট একটি উপহার নিয়ে এসেছি আপনার মেয়ের জন্য। উপহারটি গ্রহণ করো মন্ত্রী মশাই। জি মহারাজ। গুন গুন মহারাজ। তুমি আমার অতিথিশালায় অপেক্ষা করো, আমি তোমার বিষয়টা ভেবে দেখব। ঠিক আছে জাহাপানা। কৃষ্ণনগরের রাজকুমার হাজির। সালাম জাহাপনা। জাহাপনা, আমি কৃষ্ণনগরের রাজপুত্র আরিফ। বলো হে রাজকুমার, তোমার যোগ্যতা কি? মহারাজ, আমার সোনার ব্যবসা আছে। তুমি আমার অতিথিশালায় অপেক্ষা করো, আমি তোমার বিষয়টা ভেবে দেখব। সালাম মহারাজ, আমি তাহলে এখন আসি। সৌদি আরবের যুবরাজ হাজির। সালাম নিবেন জাহাপানা। হে যুবরাজ, তোমার তারিফ কি আমাকে বলে শোনাও। আমি সৌদি আরবের যুবরাজ। আমার অনেক সহায় সম্পত্তি আছে এবং সৌদি আরবে আমার নিজস্ব তেলের বাণিজ্য রয়েছে। জাহাপানা, আপনি রাজি থাকলে আপনার শাহজাদিকে আমি আমার বেগম বানাতে চাই। ঠিক আছে যুবরাজ, তোমার কথাটি আমি ভেবে দেখছি। তুমি আমার অতিথিশালায় গিয়ে অপেক্ষা করো। সালাম জাহাপানা, আপনার সিদ্ধান্তের জন্য আমি অপেক্ষা করি। রক্ষী, এই ভিখারিটা কে? খামোশ মন্ত্রী, তুমি আমার রাজ্যের প্রজাদের সম্মান করে কথা বলো। বলো হে আমার রাজ্যের প্রজা, তুমি আমাকে কি বলতে এখানে এসেছো? তোমার সমস্ত কথা আমি শুনতে রাজি আছি, তুমি নির্ভয়ে সব বলো। গোস্তাকি মাফ করবেন জাহাপনা, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। খামোশ, তোমার এত বড় দুঃসাহস! সামান্য একজন প্রজা হয়ে তুমি আমার রাজকন্যাকে বিয়ে করতে চাও? কেন আমার মেয়ের সাথে তোমাকে বিয়ে দেব? তোমার যোগ্যতা কি? জাহাপনা, আমি এই রাজ্যের একমাত্র তরমুজ বিক্রেতা। তরমুজ ব্যবসায়ী? সত্যি তুমি তরমুজ ব্যবসায়ী? আমার দাদা চোখে দেখেনি তরমুজ, আমার বাবাও চোখে দেখেনি তরমুজ। তোমার উসিলায় যদি আমি খেতে পারি তরমুজ, আমার মেয়েকে আমি তোমার হাতে তুলে দিলাম বাবা। মন্ত্রী, জি আজ্ঞা মহারাজ। তুমি বিবাহের আয়োজন করো। যেমন আপনার আদেশ। সভাকবি, অনেক কবিতাই তো বললো জীবনে, আজকে আমি শোনাই। শত শত রাজকুমার ফিরবে শূন্য হাতে, অবশেষে রাজকুমারী তরমুজ ব্যবসায়ীর হাতে। সেনাপতি, তোমাকে আমি পুরস্কৃত করলাম। তোমার কবিতা আমার কাছে অনেক ভালো লেগেছে। মন্ত্রী, সেনাপতি, এই নাও তোমার পুরস্কার। তোমার কবিতা আমার কাছে অনেক ভালো লেগেছে। সেনাপতি, ওটা সেনাপতি না হুজুর, সেনাপতি হবে। একই কথা, যেই লাও সেই কদু। অতিথিশালায় যে 3 জন রয়েছে তাদের পাছায় তুমি বন্দুক ঠেকিয়ে বের করে দাও।
আদেশ চিরধার্য মহারাজ।